খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান কাদেরিয়া সিলসিলার মাশায়েখ। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, এই দুই এপিসোডে অত্যন্ত চমৎকার নুরানি রুহানি ব্যক্তিত্বের আলোচনা হয়েছে। প্রথমে মাওলা আলী শেরে খোদার আলোচনা করেছি, অতঃপর ইমাম হোসাইনের আলোচনা হয়েছে, আর আজকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসাধারণ এক শাহজাদা সৈয়দুনা ইমাম জাইনুল আবেদিন আলী বিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম আলোচনা হবে। ওয়ান অফ দ্য ইমেজিং পার্সোনালিটি, খুবই অসাধারণ ব্যক্তিত্ব। আজকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, তো প্লিজ মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামে অংশগ্রহণ করুন। এর পূর্বে হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাত সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো। দরুদে পাকের ফজিলত সম্বলিত চমৎকার একটি হাদিস শুনুন। হুজুর নবী রাহমাত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ করিমের আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না। তিন প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। নাম্বার 1, ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করবে। নাম্বার 2, আমার সুন্নতকে জীবিত করবে। আর নাম্বার 3, আমার উপর অধিক হারে যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে। দর্শক, একটু চিন্তা করুন, যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশ ব্যতীত, ওই দিন এমন 3 সৌভাগ্যবান 3 প্রকার মানুষ থাকবেন যারা আল্লাহর আরশের ছায়া পাবে। মুসলমানের পেরেশানি দূরকারী, এমন ভাবে জীবন কাটান যাতে আমরা মানুষের পেরেশানি দূর করি। পেরেশানি ক্রিয়েটার হবেন না। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা প্রবলেম সলভার হয়, আবার কিছু মানুষ আছে প্রবলেম ক্রিয়েটার হয়, সমস্যা সৃষ্টিকারী হয়। এমন হবেন না। সুখ শান্তি নিশ্চিতকারী ও সমস্যা সমাধানকারী হন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো রব্বে করিম আপনার জীবনও আসান করে দিবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দ্বিতীয়টি, আমার সুন্নতকে জীবিতকারী, সুন্নতের উপর আমল করুন। আর তৃতীয়, অধিক হারে দরুদে পাক পাঠকারী। আসুন একসাথে দরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হোসেনের সাহেবজাদা তিনি, অসাধারণ তো হবেনই। বংশত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতে আথারের অন্তর্ভুক্ত। কত অসাধারণ পরিবার! এমন এক অপূর্ব ঘটনা ইমাম জাইনুল আবেদিনের সিরাত থেকে আমি আপনাদেরকে শোনাবো। ওনার কোরআনী জ্ঞান, ওনার সহনশীলতা, ওনার ধৈর্য, ওনার সহিংসতা। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনুন। ইমাম জাইনুল আবেদিনের খাদিমা ওযু করাচ্ছিলেন। এভাবে ওনার হাতে যখন পানি ঢালছিল, হঠাৎ খাদিমার হাত থেকে পাত্র পড়ে গেল, আর এর ফলে ওনার চেহারায় জখম হয়ে গেল। তিনি যখন মাথা উঠিয়ে তাকে দেখলেন, তো সেই খাদিমাও কত অসাধারণ ছিল। কোরআনের কিছু আয়াত তার মুখস্থ ছিল, হতে পারে পুরো কোরআন মনে ছিল। সে সূরা আলে ইমরান 134 এর এই ছোট্ট অংশটি পড়ল, আর রাগ সংবরণকারী। ইমাম জাইনুল আবেদিন নিজের রাগ তৎক্ষণাৎ দমিয়ে নিলেন, কাবু করে নিলেন। সে এবার আয়াতে করিমার পরবর্তী অংশ পড়ল, আর মানুষের কাছে ক্ষমা প্রার্থনাকারী। তখন ইরশাদ করলেন ইমাম জাইনুল আবেদিন, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, অর্থাৎ তিনি ক্ষমা করে দিলেন। এখন সে আয়াতে করিমার শেষ অংশ পড়ল, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ অনুগ্রহশীলদের ভালোবাসেন। তখন ইরশাদ করলেন, যাও, আল্লাহ তাআলার ওয়াস্তে তুমি মুক্ত। সে তো মাত্র বন্দী ছিল, গোলামির জীবন যাপন করছিল, ভুল তার হয়েছিল, কিন্তু সুবহানাল্লাহ, এন্ড অফ দ্য ডে রেজাল্ট কি দাঁড়ালো? তিনি মাফ তো করলেন, বরং আজাদও করে দিলেন। আল্লাহু আকবার। কত বড় শিক্ষা! প্রথম তো কোরআনী জ্ঞান দেখুন, কোরআনের মহাব্বত দেখুন, কোরআনী হুকুমে আমলের আগ্রহ দেখুন। আর দ্বিতীয়ত ওনার ধৈর্য, কেমন ক্ষমা, কেমন সহনশীলতা। আহলে বায়েতের গোলামের দাবিদার। হে আলে রসুলের গোলামির চর্চাকারীরা, আমাদেরও তো ভাবতে হবে। একদিকে আমরা বলি আমরা পাঞ্জেতানের গোলাম, আলে রসুলের গোলাম, অবশ্যই ঠিক। ওনাদের গোলামি না করলে কার গোলামি করব? তবে শিখতে তো হবে ওনাদের নকশে কদম থেকে। ওনারা ভুলকারীদেরকে, কষ্ট দানকারীদেরকে ক্ষমা করেন, আবার পুরস্কারও দেন। আর আমরা আমাদের ঘরে কেউ ভুল করলে, আমাদের কর্মচারীদের কেউ ভুল করলে প্রতিশোধ নেই, আমরা বদলা নিই। আমরা ভালো মন্দ বলি, মানুষ অনেক সময় তাদের কর্মীদের অনেক কিছুই বলে, গালিও দেয়, কখনো হাতও উঠায়,
গরিব মানুষ অনেক সময় কিছু বলে না, সে জানে যদি চাকরি থেকে বের করে দেয়া হয় তখন আমি কোথায় যাব, কিন্তু তারও মন আছে, হ্যাঁ সেও আল্লাহর বান্দা, সেও নবী পাকের উম্মত। কোনো কর্মচারী, কোনো গরিব বা কোনো আত্মীয়ের মন ভাঙার অধিকার কারণেই মন ভাঙছেন, আর কাল সে আল্লাহর সামনে দাঁড়ালে কি উত্তর দিবেন? নিজের স্ত্রীর সাথেও সদাচরণ করুন, ভুল হতে পারে, হ্যাঁ আমি আপনি যদি বিবাহ করে থাকি তবে কোনো কম্পিউটারের সাথে তো নয়, মানুষের সাথে করেছি, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিন, মন বড় রাখুন, এটাই হচ্ছে নবী বংশের সুন্দর আচরণ। ইমাম জয়নুল আবেদিন আলী বিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ৩৮তম হিজরিতে মদিনা মনোয়ারায় হয়। ওনার সম্মানিত পিতা হযরত সৈয়দনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানিত পিতা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সম্পর্ক করে সন্তানদের নাম আলী রাখতেন। এই হিসাবে ইমাম জয়নুল আবেদিনের নামও আলী, আর উপাধি আবু মোহাম্মদ, আবুল হাসান, আবুল কাসিম ও আবু বকর। তাছাড়া অত্যাধিক ইবাদতের কারণে তিনি খুবই ইবাদত করতেন বলে ওনার উপাধি সাজ্জাদ, জয়নুল আবেদিন, সঈদুল আবেদিন ও আমিন। ওনার সম্মানিতা আম্মাজান শেহের বানু রাদিয়াল্লাহু তাআলা আনহা পারস্যের শেষ বাদশাহ ইয়াজজার্দ এর মেয়ে ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর পর্যন্ত নিজের দাদা শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমের মায়া মমতার পরশে বড় হন। পরে 10 বছর পর্যন্ত ওনার জ্যাঠাজান ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশ্রয়ে লালিত হন। আনুমানিক 11 বছর নিজের সম্মানিত পিতা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে থেকে ইলমের সকল ধাপ পাড়ি দেন। তাছাড়া ওনাকে খাইরুত তাবেঈনও বলা হয়। কারবালার ময়দানের দিকে অগ্রবর্তী হোসাইনি কাফেলায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুও যুক্ত ছিলেন, কিন্তু অসুস্থ হওয়ার কারণে ইয়াজিদিরা ওনাকে শহীদ করেননি। আর সুবহানাল্লাহ, এটা আল্লাহর কেমন দয়া ছিল, কারণ হোসাইনি সৈয়দদের যেই পরম্পরা সেটা ওনার মাধ্যমে অব্যাহত ছিল। সালেহ বিন হাসানের বর্ণনা হচ্ছে, কেউ হযরত সৈয়দনা সাঈদ বিন মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি অমুক ব্যক্তির চেয়ে বড় পরহেজগার দেখেছেন? তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ইমাম জয়নুল আবেদিনকে দেখেছ? সে আরজ করল, না। এখন হযরত সাঈদ বিন মুসাইয়াব বলেন যে, আমি হযরত আলী বিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ ইমাম জয়নুল আবেদিনের চেয়ে বেশি কোনো মুত্তাকি ইবাদত গুজার দেখিনি। সৈয়দনা ইমাম জোহরি সৈয়দনা আবু হাজিম রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন, আমরা সৈয়দনা আলী বিন হোসাইন এর চেয়ে উত্তম কোনো হাশেমি দেখিনি। আল্লাহু আকবার, কত মহান ব্যক্তিত্ব! আচ্ছা, এছাড়া ওনার ঘটনা, ওনার জীবন গল্প কত সুন্দর। সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দনা মুহাম্মদ বিন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ওনার মৃত্যুর সময় তশরিফ আনলেন। তখন তিনি কাঁদতে লাগলেন। তিনি কারণ জানতে চাইলেন, তো তিনি আরজ করলেন, আমার কর্জ আছে। আরজ করলেন 15,000 দিনার। তিনি বললেন, এগুলো আমার জিম্মায়। দেখুন, মৃত্যুর সময় ওনার শুভাকাঙ্ক্ষী দোস্ত একজন মুসলমান ভাই, তিনি এই বলে কাঁদছিলেন, আমি ঋণী হয়ে মারা যাব। তিনি বললেন, চিন্তা করো না, আমি কর্জ পরিশোধ করব। দর্শক, দুটি বিষয় শিখতে পারলাম। কর্জ নিজের কাঁধে নিয়ে দুনিয়া থেকে যাওয়া ভালো নয়, ওনার টেনশন ছিল। এমন বর্ণনাও রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করা হলো, হুজুর অমুক ইন্তেকাল করেছে, জানাজা পড়ান। আর যখন নবী পাক জানতে পারলেন তার ঋণ আছে, তখন বললেন, আমি তার জানাজা পড়াবো না। তো বোঝা গেল কর্জ নেওয়া উচিত নয়, নিলেও তা দ্রুত আদায় করতে হবে। আজকাল কিছু মানুষ কর্জ নেয়, তারপর টাকা থাকা সত্ত্বেও দেয় না। যদি আপনার নিয়ত সৎ থাকে তখন আল্লাহ গায়েব থেকে সাহায্য করবেন। কর্জ পরিশোধের সত্য নিয়ত থাকতে হবে। স্ট্রাগল করুন, চেষ্টা করুন, ইনশাআল্লাহ আদায় করা শুরু করুন, আল্লাহ গায়েব থেকে সাহায্য করবে। দ্বিতীয় বিষয়, ইমাম জয়নুল আবেদিনের দানশীলতা দেখুন। সম্পূর্ণ ঋণ নিজের দায়িত্বে নিয়ে নিলেন, এটাও খুব সুন্দর স্বভাব। যে কোনো মুসলমানের কষ্ট দূর করা উচিত। সুবহানাল্লাহ, ওনার খোদাবীতি কেমন? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানা যায়, যখন ওযু করেন তখন খোদাবীতিতে ওনার চেহারা হলুদ হয়ে গেল। বাড়ির লোকেরা জিজ্ঞাসা করে, সব সময় ওযুর পর আপনার কি হয়? আপনার চেহারা হলুদ হয়ে যায়, আপনার কিসের ভয়? তিনি বললেন, তোমরা কি জানো না আমি কার সামনে দাঁড়াবো? নামাজের মধ্যে আমি কোথায় দণ্ডায়মান হব? আল্লাহু আকবার। দর্শক, একটু চিন্তা করুন, জয়নুল আবেদিনের অর্থ হচ্ছে আবেদিন, ইবাদতকারীদের সৌন্দর্য। এত ইবাদত করতেন তিনি, আহলে বায়েত, আলে রসুল, ইমাম হোসাইনের আওলাদ। কিন্তু নামাজের সময় এমন অবস্থা যে হলুদ বর্ণ ধারণ করে। আল্লাহর দরবারে কি করে হাজিরি দিব? আমি আর আপনি তো নামাজ পড়ি, আমি আর আপনি তো ওযু করি, কখনো কি খেয়াল করেছেন কার সামনে দাঁড়াচ্ছি?
কিন্তু আজকাল নামাজ পড়লেও মন অন্যদিকে থাকে। একে তো নামাজ কাজা হচ্ছে, আর যারা নামাজ পড়ে তাদের মধ্যে অধিকাংশের কি অবস্থা আমরা জানি। ধ্যান অন্য কোথাও, মন অন্য কোথাও, বাস জলদি জলদি শেষ করা, নামাজও প্রপারলি পড়তে পারে না। এমন করবেন না। ইমাম জাইনুল আবেদিনের সিরাত থেকে শিক্ষা লাভ করুন। আল্লাহু আকবার। তিনি হজে গেলেন, হজের ইহরাম বাঁধলেন, আর মনে রাখবেন যখন ইহরাম বাঁধা হয় এরপর লাব্বাইক পড়া জরুরি। লোকেরা বলল, হুজুর আপনি লাব্বাইক পড়ুন। আপনি লাব্বাইক কেন পড়ছেন না? তিনি বললেন, আমার ভয় লাগছে, আমি যদি বলি লাব্বাইক অর্থাৎ হে আল্লাহ আমি হাজির, তখন আল্লাহর পক্ষ থেকে লা লাব্বাইক যেন না আসে। অর্থাৎ আমি তো এটা বলবো, হে আমার মালিক আমি তোমার দরবারে হাজির, কিন্তু সেখান থেকে না জানি আওয়াজ আসে, তোমার হাজিরি কবুল হয়নি। লোকেরা বলে, আপনি লাব্বাইক না পড়লে ইহরাম কিভাবে হবে? এটা শুনে তিনি উচ্চ আওয়াজে পড়া শুরু করলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক। কিন্তু যখনই লাব্বাইক পড়লেন তিনি কাঁপতে থাকলেন, আর খোদাবিতিতে কেঁপে ওঠ থেকে নিচে পড়ে গেলেন এবং বেহুশ হয়ে গেলেন। যখন হোশ ফিরত লাব্বাইক পড়তেন, আবার বেহুশ হয়ে যেতেন, আর তিনি এই অবস্থায় হজ সম্পূর্ণ করেন। দর্শক, লেভেল অফ খোদাবিতি দেখুন। আল্লাহু আকবার। আল্লাহ ইমাম জাইনুল আবেদিনের সাদকায় আমাদের কমপক্ষে হলেও ওনার খোদাবিতির কিঞ্চিত পরিমাণ দান করুক। একদিকে কত নেকি, অন্যদিকে এমন আল্লাহ তাআলার ভয়, আর আমাদের মাথায় তো গুনাহের বোঝা, তবুও লজ্জা নেই, শরম নেই। হায় আফসোস, ইমাম জাইনুল আবেদিনের ওটনি। একবার সে অস্থির হয়ে লাফালাফি শুরু করলো। তখন তিনি তাকে বসালেন এবং চাবুক দেখালেন আর বললেন, সোজাভাবে চলো, না হয় এই দেখো। এরপর সে আর লাফালাফি করল না। অর্থাৎ তিনি কিভাবে কন্ট্রোল করতে পারতেন পশুকে, আল্লাহ ওনাকে এমন ক্ষমতাও দান করেছেন। ওনার কারামতও অনেক প্রসিদ্ধ। হযরত ইমাম শাহাবুদ্দিন জোহরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, যেই দিন সৈয়দনা আলী বিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মনোয়ারা থেকে মুলকে শামে আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমি সেখানেই উপস্থিত ছিলাম। তিনি লোহার বেড়ি দিয়ে বাঁধা ছিলেন, ওনাকে অনেক মানুষ পাহারা দিচ্ছিল। আমি ওনাকে সালাম করলাম এবং চলে যাওয়ার অনুমতি চাইলাম। তিনি আমাকে অনুমতি দিলেন। তিনি একটি তাঁবুর ভিতরে ছিলেন, বন্দী ছিলেন, আর হাত পায়ে বেরিয়েও ছিল। ওনাকে এমন অবস্থায় দেখে আমি কান্না করে আরজ করলাম, হাই, আপনার জায়গায় আমাকে বন্দী করা হতো আর আপনি মুক্ত থাকতেন। হযরত সৈয়দনা আলী বিন হোসাইন বলেন, হে জোহরি, তুমি কি মনে করো যে আমি এই অবস্থায় কষ্টে আছি? আমি যদি চাই তো এটা এখনই খুলে ফেলতে পারি। এই জিনিস তো আমার মতো মানুষকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আযাবের কথা স্মরণ করিয়ে দেয়। এটা বলে তিনি বেরি ও হাতকড়ি থেকে নিজেকে মুক্ত করে বললেন, হে জোহরি, আমি এই অবস্থায় মদিনা মনোয়ারা থেকে 2 মাইলের বেশি যাব না। আল্লাহু আকবার। সৈয়দনা ইবনে শিহাব জোহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মাত্র 4 রাত কেটেছিল। ওনার উপর নিযুক্ত পাহারাদাররা তালাশ করতে মদিনা মনোয়ারা পৌঁছে গেলেন, কিন্তু ওনাকে পায়নি। পাহারাদাররা ওনার সম্পর্কে জিজ্ঞেস করলে একজন বলে যে আমরা ওনার পিছনে পিছনে যাচ্ছিলাম, একটি জায়গায় অবস্থান করলাম, আমরা আশেপাশে পাহারা দিচ্ছিলাম, কেউ ঘুমায়নি। সকাল হতেই ওনার যে কুজাওয়া, ওটের উপর বসার যে স্থান, সেখানে পর্দা থাকে, ওটার ভিতর দেখলাম তো কিছুই পাইনি। ইমাম জোহরি বলেন, এরপর আমি আব্দুল মালিক বিন মারওয়ান এর কাছে গেলাম। সে আমাকে সৈয়দনা আলী বিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন আমি সমস্ত ঘটনা খুলে বললাম যে ওনার সাথে মোলাকাত হয়েছিল। তিনি বলেছেন, আমি কিছুটা সামনে গেলে তারা আর আমাকে দেখবে না। তিনি আমাকে বললেন, যেদিন তিনি পাহারাদার থেকে অদৃশ্য হয়েছেন ওই দিনই আমার কাছে এসেছিলেন, আর আমাকে বলেছিলেন, এখানে না আমি থাকবো না তুমি। আমি বললাম, আমার কাছে থাকুন। বললেন, আমি এটা পছন্দ করি না। অতঃপর চলে গেলেন। আল্লাহ আযজা ওয়া জাল্লার শপথ, আমি ভয় পেয়ে কাঁপতে থাকলাম। সৈয়দনা ইবনে শিহাব জোহরি বলেন যে আমি তাকে বললাম, হে খলিফা, হযরত সৈয়দনা আলী বিন হোসাইন এমন নয় যেমন তুমি ভাবছো, তিনি তো নিজের ভিতর মগ্ন আছেন। আব্দুল মালিক বিন মারওয়ান বলেন, ওনার ব্যস্ততা কতই উত্তম। আল্লাহু আকবার। সৈয়দনা ইবনে শিহাব জোহরি যখন ওনার আলোচনা করতেন তখন কান্না করতেন, আর ওনাকে জাইনুল আবেদিন উপাধিতে ডাকতেন। এই দুনিয়ার হাতকড়ি, এই দুনিয়ার বেড়াজাল আল্লাহ ওয়ালাদের জন্য কিছুই নয়, এগুলো তাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায়ও ওনারা সবর করেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। সুবহানাল্লাহ। তিনি কিভাবে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করতেন। যখন ওনার ওফাত হয় তখন জানা যায় যে তিনি মদিনাবাসীর শত পরিবারের দেখভাল করতেন। ওনার ইন্তিকাল অবধি ওই ফ্যামিলিরাও জানতো না যে তাদের সাহায্য কে করত। আমর বিন সাবিত বয়ান করেন, যখন সৈয়দনা আলী বিন হোসাইন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হলো আর ওনাকে গোসল দেওয়া হলো, তখন পিঠ মোবারকে কালো দাগ দেখা গেল। লোকেরা জিজ্ঞাসা করলো, এই দাগ কিসের? জানা যায় রাতের অন্ধকারে আটার থলে পিঠের উপর নিয়ে
মদিনা মনোয়ারার গরিবদেরকে সদকা করার জন্য নিয়ে যেতেন। আল্লাহু আকবার। হায় হায়, পিঠে দাগ পড়ে গেছে। গরিবের ঘরে গিয়ে রাতের অন্ধকারে খাবার পৌঁছে দিতেন বলে সাইয়েদনা মুহাম্মদ বিন ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন যে মদিনা তৈবায় এমন মানুষও ছিল যারা জানতোই না যে তাদের রিজিকের ব্যবস্থা কোত্থেকে হতো। যখন ইমাম জাইনুল আবেদিনের ইন্তেকাল হয় তখন মানুষ জানতে পারে রেশনগুলো তো ওনার পক্ষ থেকে আসতো, কেননা এরপর থেকে যেই রেশন, যে রিজিক আসতো তা আসা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ইবনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানিত পিতা বয়ান করেন, আমি মদিনাবাসীদের এমন বলতে শুনেছি, যতক্ষণ সাইয়েদনা আলী বিন হোসাইন রীতিমতো জীবিত ছিলেন আমরা গোপন সদকা হারাইনি, অর্থাৎ গোপনভাবে কিছু না কিছু পেতে থাকতাম। হায় হায়, আমরাও কিছু শিখি, সাহায্য করলেও খোটা দিই। জানাব, কথায় আছে না, নেকি করে দরিয়াতে ঢালো। এখন তো নেকি করো সোশ্যাল মিডিয়ায় ঢালো। কারো সাহায্য করলে সেই বেচারার ছবি ছাপিয়ে দিই, এমন করবেন না। একটা কথা বলবো, আপনাকে চেক করুন, আমিও করব, আপনিও করুন। এমন কি নেকি আছে আমাদের কাছে যা শুধু আমি জানি, আমার রব জানে। আল্লাহর খুব প্রিয় সেই ব্যক্তি যে গোপনে সদকা করে, না জানে মতো। জীবনে এমন কিছু নেকি অবশ্যই করুন যা কেবল আমি জানি আর আমার রব জানে। ওনার শাহাদাত ৫৮ বছর বয়সে মুহররমুল হারাম ৯৪তে হয়। ওনাকে বিষ খাওয়ানো হয়, যার কারণে তিনি শাহাদাতের মর্যাদায় অধিষ্ঠিত হয়ে মদিনায় মনোয়ারায় জান্নাতুল বাকিতে আরাম করেন। কিয়ামতের দিন তিনি কেমন মর্যাদা পাবেন। হযরত আবু যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমরা হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। হযরত আলী বিন হোসাইন ইমাম জাইনুল আবেদিন তশরিফ আনলেন। তখন হযরত জাবির বললেন, একদিন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির ছিলাম। হযরত হোসাইন বিন আলী তিনিও হাজির ছিলেন। হুজুর ওনার বুকের সাথে লাগালেন, চুমু খেলেন, নিজের পাশে বসালেন আর ইরশাদ করলেন, আমার এই সন্তানের ঘরে একটি ছেলে হবে যাকে আলী বলা হবে। কিয়ামতের দিন আহ্বানকারী আরশের মধ্য থেকে এলান করবে, সৈয়দুল আবেদিন আপনি দাঁড়িয়ে যান। তিনি অর্থাৎ ইমাম জাইনুল আবেদিন দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। কিয়ামতের দিনও ওনার শান ঘোষণা করা হবে। দর্শক, খুব অসাধারণ ব্যক্তিত্ব। আর কাদেরীদেরকে মোবারকবাদ। আমাদের সিলসিলার শেখদের মধ্যে এমন মহান ব্যক্তি রয়েছে। আল্লাহ ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি মাজারে কোটি রহমতের বাড়ি বর্ষণ করুক, আর ওনার ফয়েজ ও বরকত আমাদের সবাইকে নসিব করুক এবং আমাদেরকেও ওনার নকশা কদমে চলে অধিক হারে ইবাদত করার তৌফিক দান করুক, গরিবদের সাহায্য করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো